নামাজ পড়ে নিজের পরিবারের কেউ নামাজ আদায় করে না। আপনি যদি সুফি সাধক হয়ে যান, একেবারে পরহেজগার মুত্তাকি হয়ে যান, আপনার পরিবার পরিজন, স্ত্রী পুত্র পরিবার পরিজনদেরকে নামাজি না বানাইতে পারলেন বা তাদেরকে নাও বলতে পারলেন, এই জন্য কিন্তু আপনার হাসরের ময়দানে আপনার জন্য একটা ভয়াবহ শাস্তি, ভয়াবহ অপমানের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। সবাই বলি নাউজুবিল্লাহ। যে কথা বলতে যাচ্ছিলাম, তারপরে এই বান্দার নেককার বান্দার জানটা যখন কবজ হয়ে যাবে, কবজ হয়ে যাওয়ার পর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বান্দাকে যখন দুনিয়ার মানুষেরা গোসল পরায়া কাফন পরায়া কবরে রাখবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে নিজের পরিবার পরিজন, যে স্ত্রীর জন্য এত কিছু করলো, সেই স্ত্রী মৃত্যুর রুহটা বের হয়ে যাওয়ার পর সেই স্ত্রী আলাদা হয়ে যাবে, লাশের কাছে আর যাইবে না। যে সন্তানের জন্য এত কিছু করলো, সেই সন্তানও আর তার কাছে যাবে না, সবাই দূর হয়ে যাবে। তার লাশটা যখন কবরে দাফন করে দুনিয়ার সবাই চলে আসবে, এমন সময় আপনি যদি নামাজি হন, আপনি যদি দিনদার হন, আপনি যদি পরহেজগার হন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ওই ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বলবে, ও বন্ধু, দুনিয়ার জমিনে আমরা তোমার বন্ধু ছিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনে ফেরেশতারা বলবে, দুনিয়ার জমিনে আমরা তোমার বন্ধু ছিলাম, আজকে পরকালের জিন্দেগিতে তোমার এই কবরে তোমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী পরিবার পরিজন কেউ নাই, কিন্তু তুমি টেনশন নিও না। আমরা কি করি? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমরা দুনিয়ার জমিনেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতের জীবনেও আমরা তোমার বন্ধু হয়ে থাকবো। সবাই বলি সুবহানাল্লাহ। কবরে যদি আপনার আমার জন্য, এই অন্ধকার কবরে যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, আপনি চোখটা বন্ধ করেন যে আপনি মারা গেছেন, আপনাকে দুনিয়ার মানুষ কিন্তু দুনিয়ায় রাখবে না, কবরে দাফন করবে। তখন আপনি যাদের জন্য এত কিছু করলেন, তারা কিন্তু আপনার সঙ্গী সাথী কেউ না, সবাই কিন্তু চলে গেল। এখন আপনার কি দশা? 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 মাস 2 মাস 1 বছর পরে এই দুনিয়ার মানুষ কিন্তু আপনার কেউ খবর নেবে না। যত আপন ভাবছেন এই রঙের দুনিয়ায় কেউ আপন না, সবাই পর। আপন কি হবে? এই আজকে কষ্ট করেন, শীতের রাতে কোরআনের ভালোবাসা দেখাইলেন, কোরআনের জন্য এই সময়টা লক্ষ্য করে দিলেন। হাদিস শরীফে এসেছে, যদি কোনো মাইয়াতকে কবরে রাখা হয়, লোকটা যদি কোরআন প্রেমিক হয়, তাহলে ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি জাআল কুরআন ইনদা রাসিহি। এই কোরআনের ভালোবাসা যে আজকে দেখাইলেন, এই কোরআনের ভালোবাসাটুকু আপনার শিওরে বসে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলবে, দুনিয়ার জমিনে তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলবে, এখানে কবরে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফাসসিরিনে কেরামরা বলেন যে আয়াতটা বেশ কবরে হতে পারে, আবার জান্নাতে হতে পারে, উভয়। আবার কেউ কেউ বলেছেন যে উভয় জায়গায় হতে পারে, যে বলবে যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এখানে তুমি যা চাও তাই পাইবে। সবাই বলে সুবহানাল্লাহ। কবরে যদি আপনি যা চান তাই পান, তাহলে আপনাকে আমাকে ওই জিন্দেগি গঠন করা লাগে। এই দুনিয়ার মোহে পড়ে আপনাকে বিপথে চলা যাবে না, আপনাকে ওই পথে চলতে হবে। মৃত্যুর পর যেন যেই পথে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যেন আমরা জান্নাতুল ফেরদাউসের নাজ নিয়ামত ভোগ করতে পারি, সেই পথে সেই মতে আপনাকে আমাকে চলতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।